সোনালি অতীত। ছোটবেলায় গরমকালে প্রায় এই দিনটার আমরা সম্মুখীন হতাম, মাথা ন্যাড়া করা। তবে এখনকার সময়ে এই চিত্র আর দেখাই মেলে না। আমরা ছোটবেলায় শুনতাম মাথা ন্যাড়া করা ভালো, কিন্তু মাথা ন্যাড়া করা যে কতটা ভালো সেটাই জানবো আজকের ভিডিওতে। আমি প্রথমেই বলে রাখি, আমরা যেমনটা ছোটবেলা থেকেই শুনে এসেছি, মাথা ন্যাড়া করালে চুল ঘনত্ব বাড়ে এবং চুল কালো হয়। এর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। এই তথ্যটা সমস্তই ভুল এবং শ্রুতি কথা। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী চুলের ঘনত্ব নির্ভর করে তার জেনেটিক বৈশিষ্ট্যের উপর, আর মাথা ন্যাড়া করালে জেনেটিক বৈশিষ্ট্যে কোনো রকম পরিবর্তন ঘটে না। কাজেই মাথার চুলের ঘনত্ব বাড়ার কোনো প্রশ্নই নেই এখানে। তবে হ্যাঁ, চুল কালো দেখায়, তবে সেটাও সাময়িক সময়ের জন্য। মাথা ন্যাড়া করার পর যে নতুন চুল গজায়, সেই চুল তেমনভাবে সূর্যের আলোর স্পর্শে না আসায়, বাইরের কেমিক্যাল, সাবান, শ্যাম্পু সেরকমভাবে ব্যবহার না হয়, নতুন চুল আগের চুলের তুলনায় কালো দেখায়, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। মাথা ন্যাড়া করালে উপকার আছে, তবে সেটা যৎসামান্য। কেন বলছি? কারণ চুলের সমস্যা থাকলে, মাথায় সমস্যা থাকলে মাথা ন্যাড়া করালে তবেই উপকার পাওয়া যায়। যেমন গরমকালে বেশি ঘামের কারণে চুলের সমস্যা দেখা দেয়, কিন্তু ন্যাড়া হলে এগুলো আর হবে না। দ্বিতীয়ত, অনেক সময় আমাদের চুলের গোড়ায় ময়লা জমে যায়, আর সে কারণে চুলে অনেক সমস্যা আসে, কিন্তু মাথা ন্যাড়া করালে সেই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। ভালো নিদি কমপ্লিট। তাহলে কি করতে গুড, তোমার চুল কাটা হয়ে গেল, তাই তো কমপ্লিট। ভালো হয়েছে? কে করে দিল তোমার ন্যাড়া মাথা? কে করে দিল? কোন দাদু? অনন্ত দাদু? তাহলে তোমাকে তো এখন স্নান করে নিতে হবে। আর তাছাড়া মাথা ন্যাড়া করালে তেমন কোনো উপকার পাওয়া যায় না। তবে হ্যাঁ, মাথা ন্যাড়া করালে সাবান, শ্যাম্পু, এয়ার কন্ডিশন থেকে কিছুটা সময়ের জন্য বাঁচা যায়। এটাই মাথা ন্যাড়া করালে উপকার। তাছাড়া তেমন কোনো উপকার কিন্তু এই মাথা ন্যাড়া করালে পাওয়া যায় না। ভালো হয়নি? ভালো হয়নি? না না, ভালো হয়েছে। গুড গুড।